আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমরা ত্রিকোণমিতি নবম অধ্যায়ে সৃজনশীলের কুমিল্লা বোর্ড 2022 এর একটা করছি, আরেকটা না। আজকে আমাদের প্রশ্নে লেখা আছে a is equal to 1/x, লেখা আছে a is equal to 1/x। এটা হলো কুমিল্লা বোর্ড 2022, এটা হলো 2 নাম্বারটা। আর চ্যাপ্টার হলো ত্রিকোণমিতি, চ্যাপ্টার 9। আচ্ছা, আমারে উদ্দীপকে লেখা আছে a is equal to 1/x, আর এখান থেকে দেওয়া আছে a is equal to sec θ মানে tan θ হলে cosec θ মান নির্ণয় করো। a is equal to sec θ minus cosec θ হলে এটা না sec θ minus কই sec θ minus tan θ হলে পরেটা বলবো না, sec θ minus tan θ হলে cosec θ এর মান নির্ণয় করো। cosec θ সমান কত? তো যাই হোক, এই অঙ্কগুলো কিন্তু আমরা অনেক করছি, অনেক অঙ্কগুলো করছি। কারণ মনে করতেছে অঙ্কটার কথা, মেইন বইতে কি অঙ্কটা নাই নাই নাই। এই যে দেওয়া আছে এই সমান 1/x, অর্থাৎ sec θ minus tan θ ইকুয়াল কত? 1/x। কথা বোঝা গেছে? এটাতে আছে, এটা থেকে একটা অবজেক্টিভ আসে, সেটা হলো sec θ প্লাস tan θ মান কত আমরা জানি, সেটা হলো কোণবন্ধী মানে কত? x। কিন্তু ওটা তো আমরা দেখাতে পারবো না, এই কারণে কিছুদিন আগে দেখাইছিলাম। আমরা জানি এটা এই অঙ্কটা যে sec θ মানে tan θ আসছে, অঙ্কটা আবার কিভাবে আসতে পারে? cosec θ minus cot θ, cosec θ minus cot θ। কথা বোঝা যাচ্ছে? আর মান যে কারণ মান যেতে পারে, কারণ মান যেতে পারে, যে কারণ মান যেতে পারে, বাম বলে দিতে পারে এটা সমান, এটা প্রমাণ করে দাও। cos x² + 1 নিচে 1/x² ইচ্ছে করে লেখা থাকতে পারে। কথা বোঝা যাচ্ছে? এইটা প্রমাণ চাইতেই পারে। কিন্তু উদ্দীপক sec θ minus tan θ is equal to 1/x বা x, অথবা sec θ plus tan θ is equal to p। কথা বোঝা যাচ্ছে? x এর জায়গাতে p m বহুত কিছু ব্যবহার করব। আর sec θ minus tan θ বা sec θ plus tan θ, cosec θ minus cot θ বা cosec θ plus cot θ। কেন? কারণ এখানে সূত্র বর্গের অন্তরের সূত্র হয় এরকম দুইটা কি আর সূত্র ব্যবহার হয় আমাদের। একটা হলো sec² minus tan² is equal to 1, একটা হলো cosec² minus cot² is equal to 1। এই দুইটা সূত্রে দিয়ে অঙ্কটা টানা যায়, এই কারণে এই দুইটার উদ্দীপক সম্ভব। কথা কি বোঝা গেছে? কিন্তু sin² আর cos² দিয়ে এই প্রশ্ন সম্ভব নয়। আমাদের মেইন বইতে অঙ্কটা আছে। কোথায় আছে? আমাদের মেইন বইতে কিভাবে আছে? cosec θ minus cot θ। মেইন বইতে কেমনে আছে? cosec θ minus cot θ। এটা হলো একটা, এটা হলো একটা, আরেকটাতে sec θ minus মনে tan θ দিয়ে আছে। কথা বোঝা গেছে? তো যাই হোক, আমরা যখন করব সবার প্রথম কাজ হলো আমরা জানি কি লিখবো। লামিয়া জানেন? লামিয়া জানো না? তুই কথা কয় না কা sec² minus tan is equal to 1। লামিয়া তুই জানো না sec² minus tan is equal to 1? এটা তুই জানো না? এটা বলো, আমি জানি, বলো। আমি জানি, এটা বলতে হবে না, বঙ্গবন্ধু সৈনিক। তাহলে sec θ প্লাস tan θ, sec θ মাইনাস tan θ ইকুয়াল টু কত? ইকুয়াল টু কাজে কি দেখেন না? আমরা বহুত করছি ও করতে অন্য চালাকে এতবার কেন নাই মন ফলটা হলো এই আরে। এখন এটার মান কত? 1/x। sec θ প্লাস tan θ আর sec θ minus tan θ মান কত? 1। সুতরাং sec θ প্লাস tan θ ইকুয়াল কত? x। এক নাম্বার সমীকরণ, 2 নাম্বার সমীকরণ। কথা বোঝা গেছে? আচ্ছা আসো।
ওই পিছনে কি টুল আছে না তো পিছনে চলবে দেখেন এই অঙ্কটা দুই নিয়মে করা যায় কয় নিয়মে এক নিয়ম হলো যে 1 আর 2 কে যোগ বিয়োগ করব কিছু হামু হয়তো কোনো না বিয়োগ করব কিছু কেন হামু ওটা দিয়ে ত্রিভুজ আকারে করা যায় আরেকটা নিয়ম হলো যে এটারে টানি যোজন বিয়োজন হাবি যাবে বহুত কিছু কিন্তু সবচেয়ে সেফ হলো যে ত্রিভুজ বানানো সবচেয়ে সেফ কি সবচেয়ে সেফ কি সবচেয়ে সেফ কি কেন ত্রিভুজ বানাবো কারণ ওইভাবে করতে গেলে আমার এখানে একটা প্রমাণ লাগে একটা প্রমাণ দিতে হবে কোসেক থিটা সমান প্রমাণ করে যে x স্কয়ার প্লাস 1 x মাইনাস 1 তো আমরা বুঝি একবার যোজন বিয়োজন হবে একবার বর্গ হবে তারপর যোজন বিয়োজন হবে এটা কিন্তু দেখ আমার এখানে কিন্তু এটা দেয় নাই তো আমার বইতে কিন্তু এটা দেয়া আছে যে sin থিটা sin থিটা সমান এত হইলো বা প্লাস থিটা সমান এত হইলে প্রমাণ করে যে sin থিটা সমান x স্কয়ার প্লাস 1 x মাইনাস 1 সেটা একটা কথা বলা আছে তো যাই হোক আমাদের এটার সবচেয়ে সেফ হলো ত্রিভুজ দিয়ে করা কি দিয়ে করা ত্রিভুজ দিয়ে করা তাহলে আমি খুব ভালো করে খেয়াল করো আমাদের কাজ হলো এখন 2 যোগ 1 কিলে 2 যোগ 1 লিখছি কারণ 2 তে আর প্লাস আছে কোথায় আছে 2 এর ভিতরে এটা কাজে লাগাতে হবে তাহলে আসেন আমরা বসাই আমরা যোগ করলে আচ্ছা 2 কত এভাবে দিই 2 এর বাম পক্ষ আগে দিই যোগ 1 এর বাম পক্ষ sec থিটা মাইনাস কত sin থিটা আর x প্লাস কত 1 বাই কত x এবার আমরা যদি ব্র্যাকেট গুলো পরে তুলি এখানে x লসাগু তার উপরে কত x x গুণ হলে x স্কয়ার প্লাস 1 সূত্রে কি এটা বুঝাবে না আমি এটা বুঝাই x হলো x গুণ x স্কয়ার আর ওখানে আছে প্লাস 1 ক্লিয়ার এবার এটা রক্তারক্তি দেব কই কান দিও না 2 sec থিটা যেগুলো কত x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই কত x দিলাম কিনা আমরা অঙ্কটা ওইভাবে করতেছি যেভাবে করলে আর কাছে দুই নাতে যে সময় যেটা এসো কাজের মান বাড়ি তোমার আর ভাবে করলে কিন্তু এটা ওটা কষ্টকর হবে তোমাদের জন্য তাহলে sec থিটা যেগুলো কত x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই কত 2x 2x তে নিয়ে হয়ে গেছে এই লাইনের যদি ভাই বুঝছো কাজে বুঝছো এটা মিথ্যা তো বলিও না লামিয়া বুঝছো না রাহা বুঝছো কিসে বুঝছো আনাস আবি কবি রনি দেখা যায় এন্ড দেখা যায় না আল্লাহ আচ্ছা এই যে এটা পাইছি না এটা পাইছি তো এবার আমাদের কাছে একটা ত্রিভুজ আঁকে বলা কে কে বলা কে কে বলা ত্রিভুজ আঁকে বলা বুঝে না 2x এটাও পড়ে বসে কারণ এখানে এটা গুণ হবে দুইটা এখানে গুণ না তো গুণিয়া হিসাবে গেলে কি যাবে তো ভাগিয়ে কার লগে আছে ভাগে আছে কেন x না তাহলে x এর লগে বুঝে যাব কারণ তো ভাগে আসবে তাহলে আসেন আমরা ত্রিভুজ দিয়ে দিই ত্রিভুজ এটা কত sec থিটা এটা কত থিটা ধরলে এটা হলো আমাদের কাঙ্ক্ষিত থিটা a b c আবার a b c তে sec থিটা মানে কি প্রতিভুজ বাই ভূমি প্রতিভুজ বাই ভূমি sec থিটা মানে কি cos থিটার উল্টা cos থিটা কি ভূমি প্রতিভুজ তাহলে sec থিটা মানে কি হবে প্রতিভুজ বাই ভূমি একটু হ্যান্ডসামলি বল হ্যান্ডসাম বল তুই কি কেমন লাগে দেবে কি আমরা বুঝতে না দি শোনো তাহলে দেখো প্রতিভুজ বাই ভূমি প্রতিভুজ কত x স্কয়ার প্লাস 1 ভূমি কত 2x তাহলে এটার মান বাকি কথা বোঝা যাচ্ছে একে বের করতে হবে তাহলে মার্কার এটাকে আমরা কেমনে বের করব পিথাগোরাস দিয়ে বের করতে হবে পিথাগোরাস দিয়ে না এখন ত্রিভুজ এ বি সি এ ত্রিভুজ এ বি সি এ বি সি এ বি সমান রুট ওভার অফ এ বি কি লম্ব না লম্ব তো এ বি সমান কি হবে এই যে অতিভুজ স্কয়ার
বিয়োগ কত বিয়োগ কত ভূমি স্কয়ার ভূমি কত বিসি স্কয়ার। একটা জিনিস তোদেরকে আমি বলে রাখি সব সময়, এই বাক্যের এই ত্রিভুজটা তিনটা মান x স্কয়ার প্লাস 1 থাকলে কি হবে x স্কয়ার মাইনাস 1 আর কি 2x, যদি কি থাকে p স্কয়ার প্লাস 1 তাহলে আর কি হবে p স্কয়ার মাইনাস 1 আর কি হবে 2p। অলওয়েজ এতে লম্ব, অলওয়েজ এতে অতিভুজ, অলওয়েজ এতে অতিভুজ। মনে রাখবো এটা একবার মুখস্থ করিয়ে নেবে, প্রয়োজন হবে এটা বারবার আসবে একই প্যাটার্নে। কথা বোঝা যাচ্ছে? আগে এটাকে তোদেরকে দুই পদ্ধতিতে দেখাইলাম, এখন শুধু এক পদ্ধতি চলবে, এখন থেকে আর দুই পদ্ধতি চলবে না, কারণ তোরা এখন মুমূর্ষ অবস্থায় যে কোনো মুহূর্তে কি পরীক্ষায় তোদের সমস্যা হতে পারে। এর মান কত x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, b এর মান কত 2x কত হোল স্কয়ার। এবার মনোযোগ দেন, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা মনে হবে কেন, কিন্তু মনে করুন দেখো ধৈর্য ধরতে হবে, সবার করতে হবে, সংযম করতে হবে, ঠিক আছে? লোভ লালসা কি করতে হবে, লোভ লালসা দূর করতে হবে। ভিতরে প্লাস হোল স্কয়ার সূত্র দিবেন, x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার দিলাম না, তাহলে কি দিলাম ভিতরে a প্লাস b, আচ্ছা a প্লাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র দিলাম না, তাহলে বিয়োগ 2 মানে কত 4 x হোল স্কয়ার মানে কত 4 x স্কয়ার, এটা না এটা কি না, এই যে x স্কয়ার এটা কত x টু দি পাওয়ার কত 4 না, 2x স্কয়ার আর এখানে মাইনাস 4x স্কয়ার, 2x স্কয়ার তো 4x স্কয়ার বিয়োগ, তো আমরা জানি যে এই যে দলগাতে চিহ্ন কি নাই একই দাম লাগে না রে, এই দুইটা চিহ্ন মিল নাই, তাহলে বিয়োগ করতে হবে, তাহলে 4 এর 2 গেলে কত 2x স্কয়ার, আর বড় সংখ্যার আগে মাইনাস দিলে এনে গিয়া মাইনাস প্লাস কত x স্কয়ার উপর কি এক বড় দাম লাগে নাই না, তারপরও তুই তো মন চাইলে দিতে পারিস, আর মন চাইলে এটাকে x স্কয়ার হোল স্কয়ার এভাবে রাখি দে, তাহলে এটা কাজ দেব মানে এটা দেখবি যে স্কয়ার মাইনাস কত 2ab প্লাস কত b স্কয়ার মতো কাজ করে, একবার বসাই দিবি, কারণ এখানে সার্গ মাথাতে গাতে গেছে, বর্গমূলে কাটাকাটি হয়ে x স্কয়ার কত মাইনাস 1, কথা বোঝা গেছে? x স্কয়ার মাইনাস 1 তোরা এখানে লিখতে পারিস x স্কয়ার কত মাইনাস 1, একের মানে এটা ঠাড়া মুখস্থ জিনিস, মনে থাকবো, মনে থাকবে কিনা আমি বুঝো না, এটা পিথাগোরাসের কাজ। তুমি যদি মনে হয় যে তোমার এন করতে কষ্ট হবে, তুই ইচ্ছা লাইনে কান করে হর লাইনে ডিরেক্ট লিখে দিবি, কোনো সমস্যা নেই, কথা বোঝা গেছে? আগে কিছু মানে এই অঙ্ক সাধারণ মাথায় গেঁথে গেছে অঙ্ক এটা। তাহলে এখন আমাদের কার মান দরকার, এখন কোসেক থিটা সমান কি হয়, কোসেক থিটা মানে কার উল্টা সাইন থিটা, তাহলে এখন কি হবে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ কত না অতিভুজ হলো এসি আর লম্ব কত এবি, সুতরাং কোসেক থিটা ইজ ইকুয়াল টু এসি এর মান কত x স্কয়ার প্লাস 1, এটা মান কত x স্কয়ার মাইনাস 1, বোঝা গেছে? এখন এই ত্রিভুজটা আসার কারণ আর খালি কোসেক থিটা গেল, আর sin থিটা কোণ আবার দিতে পারতাম না উল্টা, আর cos থিটা কোণ আবার দিতে পারতাম না cos থিটা তো এর উল্টা, অঙ্ক এটাই শেষ না, তারপর আর যদি কয় tan থিটা তাহলে আবার দিতে পারতাম না, আর যদি কয় cos থিটা আবার দিতে পারতাম না, বেকুনো বাইরে যেত এবার জি, কথা বোঝা গেছে? তাহলে আমরা পারবো ইনশাআল্লাহ, পরিশ্রম করতে পারবো না অঙ্কটাতে, অঙ্কটা কিন্তু ইজি, ওটা ইজি, ঠিক আছে? আর একটা পদ্ধতি আছে, ওই পদ্ধতি করলে ওই আমাদেরকে যেমন ধরে দেখ এখানে x স্কয়ার প্লাস x মাইনাস 1 আসছে না, এই ব্যাপারটাকে যদি আমরা একটু চিন্তা করি, এটা কি যোজন বিয়োজনের প্যাটার্ন না, তার মানে অঙ্কটা আসলে যোজন বিয়োজন দিয়ে, কোথা থেকে আসবে যোজন বিয়োজন দিয়ে, শুধু সেখানে যোজন বিয়োজন হলে হবে না, এখানে x কে আমরা কিভাবে দেখতেছি x স্কয়ার হিসেবে দেখতেছি, তার মানে এখানে যোগ বিয়োগ যদি আমরা না করতাম ওই জায়গায় তান্ডার আবার কি করা লাগবে, আগে বর্গকরণ লিখতো, দুই পাশে বর্গ করতে হবে, তারপর যে মানে সেগুলোকে আবার যোজন বিয়োজন করতে হবে, ওখানে মধ্যে যোজন বিয়োজন করা হয় না, প্রথমে বিয়োজন যোজন করা হয়, তারপর সেটাকে উল্টে দেওয়া হয়, ঠিক আছে? বহুত কাহিনী আছে, কিন্তু আমরা ওটাকে একটা ইউনিফর্মে সাজাবো, এই ইউনিফর্মটাই আমাদের ইউনি মেথড, প্রত্যেকটা অঙ্কের জন্য একটাই মেথড, সেটা কি আমরা আমাদের যে মানটা দেয়া থাকবে তার অনুবন্ধী বাইর করব, এটাও দেয়া থাকতে পারে এটাও দেয়া থাকতে পারে, যাই হোক অনুবন্ধী বাইর করব, দুইটার এক নম্বর আর দুই নম্বর সমীকরণ বানাবো, যোগ করব, যোগ করলে যেন বাইরে হবো হিন্দের ত্রিভুজ আকারে বইয়ামু, ত্রিভুজ আকারে বইয়ে কিন্তু ঠাস ঠাস মান চালে মান বইয়ামু, কথা বোঝা গেছে?
লামিয়া বুঝছো না আল্লাহর মতে পিথাগোরাসের এটাই দেখবেন ইনশাআল্লাহ শিওর তো ইনশাআল্লাহ তাহলে এটা হলো খ নাম্বার আছে উদ্দীপকের কত নাম্বার খ নাম্বার এবার কুমিল্লা বোর্ড 2022 সাল করতেছি আমরা এবার হলো √2 cot p minus q is equal to √6 এখানে দাও কি ও আছে চাই কি এত ও আটটা আছে cot p plus q is equal to 1 উদ্দীপক এটা প্রথম আছে cot p plus q is equal to 1 এটা প্রথমে দেওয়া তারপরে এটা দাও ঠিক না root cot p আচ্ছা এটা √6 এটা হলো √6 আচ্ছা ভাইয়া কথা শুনুন এটা প্রথমে দেওয়া তারপরে এটা দাও উদ্দীপক তো cot p plus q is equal to 1 এই অঙ্কটা আমরা করছি এরকম প্যাটার্নে আমাদের এখানে cot p plus q রাখ আর এটাকে cot 45 ডিগ্রি দেই সুতরাং p plus q is equal to দুই পাশ থেকে cot কে cot করে দিই কথা বোঝা যাচ্ছে তাহলে এটা এক নাম্বার শুরু কত নাম্বার আর এর পাশে √2 cot p minus q ডবল দেওয়া আছে কি বলবে দেওয়া আছে এরপর লিখবে যে আবার দেওয়া আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষ থেকে √2 cot p minus q √6 এর হাত পাকার গান ইউজ নেই সবচেয়ে সেরা গান হলো হাত পাকা আকাইলা যদি গানটা আগে যদি ভোট দিতাম তাহলে আমি অবশ্যই হাত পাকাকে ভোট দিতাম তাহলে এটা শিবসুদ্ধ হাত পাকার ভোটটা দিল তাহলে দেখ সে এমন ভাবে গান বানাইছে যায় কত হাত পাকা মানে তুই গানটা মানে গাতে গেছে হাত পাকা মানে প্রপার মার্কেটিং যেটা করে যাই হোক এখন cot p minus q √6 এর √3 into √2 কোন যায় না যায় না √3 into √2 কোন যায় না লামিয়া তুই কোশ্চেন এটা লামিয়া জন্মের মুখে মানে জন্মের পরে মুক্তি প্রথম শব্দ বাইরে ছিল √3 into √2 ঠিক না তারপর লামিয়া মুখে মুখে কাটি দিয়ে কারণ খালেদা যে সবসময় বলতো cot p minus q is equal to √3 আসতে হবে ঠিক আছে তাহলে এই সমীকরণ মনে আছে না আইয়ের নাই এই চঙ্গাটা হচ্ছে না বুঝছি তো মারবার মনে কষ্ট কারণ মারবার আমি বলছে যে 1+1+2 3 অঙ্ক এসে দিব আরে এখান থেকে কটটা বাদ দিবি আমরা তো কাজ করি না ঠিক সমীকরণ যে ভুল করে বলছি cot p minus q is equal to √3 কততে cot কত 30 ডিগ্রি আর tan এর জন্য কত 60 ডিগ্রি সুতরাং p minus q is equal to কত 30 ডিগ্রি এটা হলো আমাদের কত নাম্বার সমীকরণ 2 নাম্বার তাহলে 150 তাহলে p plus q এক নম্বরের বাম পক্ষ p plus q যোগ 2 নম্বরের বাম পক্ষ p minus q is equal to 45 ডিগ্রি যোগ কত 30 ডিগ্রি আসলে আমি এখন ওই যোগ বিয়োগগুলা আমি প্রেফার করি না যেগুলো আমাদের আগে লাইন বাই লাইন সোজা সোজা ক্লাস 6 7 শিখেছি এগুলো আর তো অনেক বালায় না আমাদের এখন যোগ উচিত সব সময় বাম মানে এক সমীকরণের বাম পক্ষ যোগ ডান পক্ষ আবার সমানের ওই পাশে সমীকরণের সমান চিহ্নের এই পাশে ঠিক আছে বাম পক্ষ যোগ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ যোগ ডান পক্ষ বা বিয়োগ হলে বিয়োগ কথা বোঝা যাচ্ছে এইভাবে এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগে তাহলে q বাদ তাহলে 2p is equal to কত 75 ডিগ্রি সুতরাং p is equal to 75 divided by কত 2 যেটাকে আমরা বলতে পারি 37 সমস্ত মানে 37.5 আর কি 37.5 কে ত্রিকোণমিতিতে 37 তারপরে যে 1/2 এরকম লেখা যায় যে 37 সমস্ত 2/1 বোঝা যাচ্ছে না তো এটা আমরা কিভাবে করছি যোগ করে বিয়োগ করে বের করতে পারি মান বসে বিয়োগ করতে পারি ঠিক আছে তো তাহলে ধর আমরা মান বসে দিই কোনটাতে ধর এক নম্বরে এটার মানটা বসে দিই সুতরাং এখন p এর মান এক নঙ্গে বসিয়ে p এর মান কত
37.5 ডিগ্রি প্লাস কিউ ইকুয়াল কত 45 ডিগ্রি 37.5 কিউ ইকুয়াল টু 45 ডিগ্রি বিয়োগ কত 37.5 ডিগ্রি এটা বোঝা যাচ্ছে এটাকেও পাশে পাঠিয়ে দিলাম সুতরাং কিউ ইকুয়াল টু 37 তাহলে 7.5 ডিগ্রি বোঝা যাচ্ছে না এটাকে আবার এভাবে বলে যে বা 37 হাফ আর 7 হাফ বোঝা যাচ্ছে তোদের ইচ্ছা তোরা জানা করো আমরা সহজ না লাগার মতে পারবি না ইনশাআল্লাহ পারবি না কবি পারবি তো ইনশাআল্লাহ মিথ্যা কথা বলিস না তাহলে এখন আমরা গেল ক এই হলো গ এই কি আ গ পিউ কিউ মান নিয়ে করো ও পিউ কিউ মান একটা শব্দ ছিল সেটা ছিল যে পি আর কিউ দুটাই সূক্ষ্মকোণ দুটাই কি কোণ সূক্ষ্মকোণ আছে না হন্দেশে হারুত আর না প্রবাস সূক্ষ্মকোণ এবার আয় এটা কি আর বোঝানো লাগবে আমনে কার লাগবো আজকে এর মধ্যে ইনশাআল্লাহ এবারে এত চলে যান ক নাম্বার কি হইছে ক নাম্বার বলছে সিজ গুলো 30 ডিগ্রি হলে প্রমাণ করা যায় শুনেন সিজ গুলো 30 ডিগ্রি হলে প্রমাণ করা যায় tan 2c is equal to 2 tan c by 1 2 tan c divided by 1 by 1 minus tan square c রিমেম্বার এটা কিন্তু একটা সূত্র ইন্টারমিডিয়েটে গেলে মোস্ট অফ তুমি তো হয়ে যাবে কথা বোঝা যাচ্ছে আবার sin 2c সূত্র এরকম খালি জাস্ট কিছু মনে প্লাস দিতে হবে এই যে বাদ ওটা না করলে আবার এগুলা মাথায় চলে যায় দেখো আমার এখন লেফট সাইডে যেতে হবে লেফট সাইড সমান কত tan 2c tan 2 গুণ কত ডিগ্রি 30 ডিগ্রি তার মানে কত tan 60 ডিগ্রি tan 60 ডিগ্রি মানে কত √3 cot 30 ডিগ্রি মানে কত √3 কথা মনে রাখবেন জি তাহলে আইয়েন রাইট সাইড 2 tan c ডিভাইডেড বাই 1 মাইনাস কত tan স্কয়ার c 2 গুণ tan কত ডিগ্রি 30 ডিগ্রি 1 মাইনাস tan 30 হোল স্কয়ার tan c হোল স্কয়ার না এটা হোল স্কয়ার তো তাহলে 2 tan 30 ডিগ্রি 2 tan 30 মান কত 1 বাই কত √3 1 উপরে আছে একটু হ্যাঁ 2 into 1 ওখানে tan 30 ডিগ্রি এখানে যা কিছু মাইনাস এই তো 2 tan c না তাহলে 2 into tan 30 ডিগ্রি না তৃতীয় নম্বর লাগে ও আচ্ছা 1 minus tan 30 মান কত 4 স্কয়ার এন হলো তো দুই অংশ যাবে 2 বাই √3 আবার নিচে ভগ্নাংশ 1 বিয়োগ 1 বাই 3 এটা না √3 হোল স্কয়ার মানে কত 3 না ওবি কথা বলো না 2 বাই √3 এভাবে তাকাইও না 3 একে 3 3 করে গেলে কত 2 তাহলে 3 বিয়োগ 1 এভাবে লিখবে 3 একে 3 বিয়োগ কত 1 তাহলে 2 বাই √3 উল্টে দিলে এখানে 3 থেকে 3 অংশে 3 থেকে গেলে কত 2 2 দিয়ে কাটা 3 কে √3 দ্বারা কাটা কত √3 আনসার কি মিলছে সুতরাং লেফট সাইড সমান কত রাইট সাইড হাত পাকা বলি ঠিক আছে পারা যাবে ইনশাআল্লাহ যাবে না ইনশাআল্লাহ হাত পাকা বলি আমি তো লা আল্লাহ সহজ হবে তো যাই হোক আমাদের তো আর বেশি নাই দেখতেছি 1 2 3 1 2 3 আর 4টা আছে ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ